আজ 16ই জুলাই পুরীর মতোই দুর্গাপুর ইস্কনে মহা ধুমধামে পালিত হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। হাজারো ভক্তের ঢল। প্রতি বছরের মতো এবারও অপরূপ সাজে সেজে উঠেছে দুর্গাপুর ইস্পাত নগরীর ইস্কন মন্দির প্রাঙ্গণ। গত বছরের মতো এবারও পুরীর ন্যায় 3টি পৃথক রথে চেপে ভ্রাতা বলরাম, ভগ্নী সুভদ্রা ও প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ির উদ্দেশ্যে পাড়ি দিলেন। আজ সকালে সমস্ত প্রথানীতি মেনে রথের রশিতে টান দেন হাজার হাজার ভক্ত। এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে সকাল থেকেই দুর্গাপুর ইস্কন মন্দিরে ভক্তদের ঢল নামে। এটা ইস্কন এটি একটি অসাধারণ অনুভূতি। আমি বিভিন্ন রথে আগে গেছি, কিন্তু ইস্কনের রথে কখনো যাইনি। তো আজকে প্রথম এসেছি, খুব ভালো লেগেছে। এবং আপনারাও জানেন যে আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু এই রথযাত্রাকে মানুষের কাছে আরও তুলে ধরতে, যে রথযাত্রার দড়ি বা ট্রেনে সেই পুণ্য লাভের আশায় মানুষ ছুটে আসেন, লক্ষ লক্ষ মানুষ। আজকে এখানেও দেখুন হাজার হাজার মানুষ এসেছেন এই রথে একটু দড়ি টানার। তাই আমি সবাইকে আজকের এখান থেকে একটা বার্তাই দেব যে সবাই শান্তিপূর্ণভাবে এখানে অংশগ্রহণ করুন। এটা সনাতন ধর্মের একটা বড় একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং সবাই পুণ্য লাভ করুন। জগন্নাথ সবার ভালো রাখুন। ইস্পাত নগরীর বিভিন্ন জায়গা ঘুরে রথ পৌঁছাবে এ জোনের আকবর রোড ময়দানে। সেখানেই তৈরি হয়েছে অস্থায়ী মাসিক গুন্ডিচার বাড়ি। উল্টো রথ পর্যন্ত সেখানেই থাকবেন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। আর এই কয়দিন আকবর ময়দানে চলবে নানান ধর্মীয় অনুষ্ঠান। রথযাত্রার পূর্ণ লগ্নে ইস্কন মন্দিরে এসে আমাদের রাজ্যের বনমন্ত্রী দিবাকর ঘরামি সহ আমরা শুভ রথের উদ্বোধন কর্মসূচির আয়োজন করলাম এবং এখানে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার রথের দড়িতে টান পড়লেও ভক্তরা সব রথের রশিতে টান দিয়ে মাসির বাড়ি আকবর রোডে গুন্ডিচা মন্দির পর্যন্ত যাবে। কিন্তু আমরা সেই আকবর রোডের নাম আজ থেকে পরিবর্তন করলাম। ওই রোডের নাম হচ্ছে স্বামী ভক্তি বেদান্ত রোড। স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ, কার্তিক মহারাজের কাছে সেই আবেদন গেছে। আগামী দিন ওই রোডের নাম পরিবর্তন হয়ে যাবে। আর দুর্গাপুরবাসীকে আমরা শুভেচ্ছা জানাই। জয় জগন্নাথ। রথযাত্রার উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী দিবাকর ঘরামি, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি, পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুই। উপস্থিত ছিলেন দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিক, ইস্কনের সেবায়েত ও বিশিষ্ট ব্যক্তিরা। মন্ত্রী দিবাকর ঘরামি ও বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি এই আয়োজনের প্রশংসা করেছেন। রথযাত্রা সুষ্ঠুভাবে করতে প্রশাসনের কড়া নজরদারিও ছিল। ভক্তি আর আনন্দে ভরে উঠেছে গোটা দুর্গাপুর। প্রভু যেন সকলের মঙ্গল করেন। আপনারা কে কে রথের রশি ধরেছেন কমেন্টে জয় জগন্নাথ লিখে জানান। উল্টো রথ পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এরকম ভক্তিমূলক খবর পেতে সাবস্ক্রাইব করুন ননস্টপ এক্সপ্রেস টিভি। দেখা হচ্ছে পরের খবরে।